শিক্ষকদের এই বৈষম্য দূরীকরণ করা হবে। সে লক্ষ্য উনি বাজেটে বরাদ্দ প্রস্তাব করেছেন, বাজেটে টাকা রাখা হয়েছেন ৩,৮০০ কোটি টাকা, কিন্তু সেই টাকা একদল আমরা পরিকল্পনা করেন শিক্ষকদের না দিয়ে তারা আজকে ট্রেনিং করাবে, এভাবে সেভাবে খরচ করে পায়তারা করছে। আমরা তাদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষকদের বাড়ি ভাড়া, শিক্ষকদের চিকিৎসা ভাতা, শিক্ষকদের উচ্চ ভাতা অতি দ্রুত সরকারকে ন্যায় করতে হবে, না হলে শিক্ষকরা রাজপথে নেমে এসেন গর্জন যখন তুলবেন তখনও বলবেন যে আপনার সরকারের কত ক্ষমতা। শিক্ষকরাও যে স্কুল বন্ধ করে দিয়েন বসে থাকেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অসম্ভব হয়ে যাবে। এজন্য আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে না হওয়ার আগেই বর্তমান সরকারকে বলবো শিক্ষকদের দাবি দাওয়াগুলো অতি দ্রুত পূরণ করেন, না হলে শিক্ষক সমাজ কিন্তু চরম কষ্টে আছে, চরম দুর্যোগের মধ্যে আছেন। এজন্য আপনারা দয়া করে শিক্ষকদের আগামী 13 তারিখের মধ্যে যে প্রোগ্রাম আছে তার প্রতি আমরা সহমত প্রকাশ করছি এবং সেখানেও যেন শিক্ষকদের প্রতি শিক্ষকদের ন্যায় বিচার করা হয়, শিক্ষকদের ভান্তাদের দাবি দেওয়া ঠিক তুলতে পারে, আদায় করতে পারে সে আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমার শিক্ষকরা যারা আজকে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছেন। প্রশাসনের ভাইরা, সাংবাদিক ভাইরা, মিডিয়ার ভাইরা, আপনারা ক্লান্ত পরিশ্রম করে জাতীয় শিক্ষক ফোরামের এই প্রোগ্রামে আসছেন, সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি। জেলার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত শেষ করছি। আমাদের ফকিল্লাবিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তিগত অংশগ্রহণ করতে পারছে, অন্য পাশাপাশি বেসরকারি অনেক এমন প্রতিষ্ঠান আছে যারা কিন্ডারগার্টেন নাম পড়াশোনা করে তারা আজকে সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। একইভাবে আমার শিক্ষকরা যখন সরকারি স্কুলের শিক্ষকরা অবসর যাচ্ছেন সাথে সাথে 6 মাসের মধ্যে তাদের সমুদ্র টাকা তারা পেয়ে যাচ্ছেন। আর বেসরকারি শিক্ষকদের যখন অবসর যাচ্ছেন 4 বছর, 5 বছর, 8 বছর, এমনকি চিকিৎসার অভাবে ঢুকে ঢুকে দিনের থেকে বিদায় হয়ে যাচ্ছেন, কিন্তু তার অবসরে তার জমানোর টাকা সেই টাকা সে প্রাপ্য হচ্ছে না। এই জন্য আমরা অতি সত্তর পেয়েছি যে শিক্ষকদের হয়েছেন এই বর্তমান সরকার এসে মাত্র 25% বাড়িয়ে দিয়ে আমরা চেয়েছিলাম যে বর্তমান সরকারের অধীনে অসংখ্য অগণিত শিক্ষক সমাজের প্রতি তাদের ভালোবাসা এবং কৃপা আছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা একজন শিক্ষক, পরিকল্পনা মন্ত্রী একজন শিক্ষক, ধর্ম উপদেষ্টা একজন শিক্ষক এবং অনেক শিক্ষকদের সন্তানরা আজকে উপদেষ্টা। আমরা চেয়েছিলাম যে আমাদের আগামীকাল জেলা পরিষদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এবং শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হবে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন বক্তব্যের বক্তৃতা শুনতে পেরেছেন এবং আমাদের ব্যানারে দেওয়া আছে কি উদ্দেশ্যে আজকে আমরা এই রাষ্ট্রে দাঁড়িয়েছি। শিক্ষকরা বাংলাদেশ নামক এই রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই শিক্ষকরা এই সরকারি এবং বেসরকারি নামের 2টি অধ্যায় সৃষ্টি করা হয়। এই 2টি অধ্যায়ের মাধ্যমে যারা সরকারের অবস্থায় তারা আজকে দিনাজবাদ করছেন। এই শিক্ষকদের অবহেলা আজকে যে শিক্ষকরা একই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছেন, একই কলেজ থেকে পড়াশোনা করে আসছেন, অথচ বেতনে যখন চাকরির ক্ষেত্রে সরকার এবং বেসরকারি চাকরি হচ্ছেন সেক্ষেত্রে একজনের বাড়ি ভাড়া। শিক্ষকরা আজকে রাজপথে নামছেন। আল্লাহদের রাষ্ট্রের দায়িত্ব ছিল শিক্ষকদের এই অধিকারগুলো পূরণ করার। আল্লাহ রাষ্ট্র যখন ব্যর্থ হয় তখন শিক্ষকরা আল্লাহ রাজপথে নেমে আসে, রাস্তায় নেমে আসে। আল্লাহ শিক্ষকদের বৈষম্য দূর করে দাও।